মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স। এই চ্যাপ্টারটা ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্য একটা খুব টাফ চ্যাপ্টার, কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রচুর কোশ্চেন আছে এখান থেকে। তো বেসিক্যালি আমি যখন ভাবছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ লেকচার বানাবো, তখন আমার মনে হলো যে এই চ্যাপ্টারটাতে শুরু করা যাক, তাতে স্টুডেন্টদের কিছু হেল্প হবে। তো আজকে আমরা বেসিক্যালি যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ডিএনএ বা স্ট্রাকচার অফ পলিনিউক্লিওটাইড বা স্ট্রাকচার অফ নিউক্লিক অ্যাসিড। আমরা জানি যে নিউক্লিক অ্যাসিড এটা হচ্ছে একটা বায়োপলিমার। বায়োপলিমার মানে কি? বায়ো মানে হচ্ছে লিভিং বডি, এবং পলিমার মানে হচ্ছে যে যখন অনেকগুলো মনোমার মিলে একটা কোনো চেন তৈরি করে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা পলিমার বলি। যেমন ধরে নেওয়া যাক একটা আমরা পুঁতির মালা যদি ভাবি, তো পুঁতির মালার ক্ষেত্রে একটা যে পুঁতি, একটা যে বিড, সেই বিডস গুলো কি, এক একটা বিড হচ্ছে আমাদের এখানে মনোমার, এবং যে চেনটা তৈরি হলো, পুঁতির যে চেনটা, যে মালাটা, সেই মালাটা হচ্ছে আমাদের পলিমার। তো নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে যে মনোমারটা রয়েছে, সেই মনোমারের নাম হচ্ছে নিউক্লিওটাইড। ওকে, তাহলে এই নিউক্লিওটাইডের স্ট্রাকচারটা বেসিক্যালি আজকে আমরা দেখব। নিউক্লিওটাইডের মধ্যে তিন রকমের জিনিস থাকে, একটা হচ্ছে পেন্টোজ সুগার, একটা হচ্ছে নাইট্রোজেন বেস, আর একটা হচ্ছে ফসফেট গ্রুপ। ঠিক আছে, এবার আমরা কি করব, একে একে দেখে নেব যে এই তিনটে জিনিস কিভাবে থাকে এবং তারা কিভাবে বন্ড তৈরি করে। সবার আগে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার মানে 5টা কার্বন থাকবে এরকম একটা সুগার। বেসিক্যালি নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে এই সুগারটা দু রকমের হয়, একটা হচ্ছে রাইবোজ সুগার আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। আরএনএ এর ক্ষেত্রে, আরএনএ এর ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। তো আরএনএ এর ক্ষেত্রে যে পেন্টোজ সুগারটা থাকে সেটা হচ্ছে রাইবোজ সুগার। আর ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এর ক্ষেত্রে যে সুগারটা থাকে তার নাম হচ্ছে আমাদের ডিঅক্সিরাইবোজ সুগার। দুটো মানে কি? যেটা বললাম যে সুগার, পেন্টোজ সুগারের মধ্যে 5টা কার্বন থাকে। এবার এই 5টা কার্বনের ক্ষেত্রে যে 2 নম্বর কার্বনের সঙ্গে যে ওএইচ গ্রুপটা রয়েছে না, রাইবোজ সুগারের ক্ষেত্রে যদি আমরা দেখি রাইবোজ সুগারে, তো 2 নম্বর কার্বনে একটা ওএইচ গ্রুপ থাকে। আর ডিঅক্সি মানে অক্সিজেনের রিমুভাল। তো সেই ক্ষেত্রে আমরা যদি ডিএনএ এর ক্ষেত্রে দেখি, তাহলে 2 নম্বর পজিশনে ওই ওএইচ গ্রুপটা যেটা রয়েছে সেখান থেকে অক্সিজেনটা সরে যায়। তাহলে কি হলো? একটা ফাংশনাল গ্রুপ কমে গেল, ওই জন্য ডিএনএ একটু বেশি স্টেবল। ওকে, তাহলে এই হলো আমাদের ডিঅক্সিরাইবোজ সুগার এবং আমাদের রাইবোজ সুগার। মনে রাখতে হবে এই যে কার্বন গুলো আছে, নাম্বারগুলো মার্কিং করব, সেটাকে আমরা কি বলবো? 1 2 বা 1 2 করে করব। কেন এরকম করবো সেটা একটু পরে বুঝতে পারবো। এইবার আমরা আসি নাইট্রোজেন বেসের ক্ষেত্রে। আমাদের নিউক্লিক অ্যাসিডে 2 ধরনের বেস থাকে, একটা পিউরিন বেস আর একটা হচ্ছে পাইরিমিডিন বেস। কি ব্যাপারটা? নাইট্রোজেন বেস মানে অবশ্যই এটা একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, যার মধ্যে বেসিক্যালি কার্বনের সঙ্গে নাইট্রোজেন লেগে থাকে। এইবার আমাদের জানতে হবে যে পিউরিন নামটা ছোট, পাইরিমিডিন নামটা বড়, কিন্তু যার নাম ছোট মানে পিউরিনের মধ্যে দুটো কি থাকে? বলয় থাকে, দুটো বলয় চেন তৈরি করে। তাহলে পিউরিন নাম ছোট, বাট ওর মধ্যে দুটো রিং থাকছে। আর পাইরিমিডিন সেটা কিন্তু নামটা কিন্তু বড়, বাট ওর মধ্যে জাস্ট একটাই রিং থাকছে। এবার এই রিং এর মধ্যে কোথায় কোথায় নাইট্রোজেন থাকছে? পিউরিন দুটো রিং, বড় স্ট্রাকচার। তো পিউরিনের ক্ষেত্রে আমরা দেখবো 1 3 7 এবং 9 এই পজিশনে নাইট্রোজেন থাকছে, কিন্তু পাইরিমিডিনের ক্ষেত্রে আমরা দেখবো 1 এবং 3 নম্বর পজিশনে নাইট্রোজেন থাকছে। এইবার ব্যাপারটা কি? আমাকে তো বেসিক্যালি এই নাইট্রোজেন বেসের সঙ্গে পেন্টোজ সুগারকে বন্ড তৈরি করতে হবে, তাই তো? তবেই নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার মিলে তৈরি করে নিউক্লিওসাইড। আমরা দেখবো যে পেন্টোজ সুগার যেটা রয়েছে, সেই পেন্টোজ সুগারের বেসিক্যালি যে 1 নম্বর পজিশনে কার্বন মানে 1 কার্বনের যে ওএইচ গ্রুপটা আছে, তার সাথে পিউরিন বেস মানে যার মধ্যে দুটো চেন ছিল, সেই বড় চেনটা মানে দুটো রিং ছিল, সেই দুটো রিং এর মধ্যে 9 নাম্বার পজিশনের সঙ্গে একটা বন্ড তৈরি হয়, তার নাম হচ্ছে এন গ্লাইকোসাইডিক বন্ড। আরো ডিটেইলে বললে পিউরিনের ক্ষেত্রে সেটা হয় 1 এন গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, 1 মানে আমাদের পেন্টোজ সুগার, আর এন মানে হচ্ছে আমাদের পিউরিন বেসের নাইট্রোজেন, 9 নম্বর পজিশনে যে নাইট্রোজেনটা আছে তার সঙ্গে বন্ড তৈরি হচ্ছে কি নাম? এন গ্লাইকোসাইডিক বন্ড। ক্ষেত্রে যে পজিশনটার সঙ্গে আমাদের পেন্টোজ সুগারের বন্ড হয় সেটা হচ্ছে 1 নম্বর পজিশন, মানে C1 এর সঙ্গে নাইট্রোজেন বেসেরও 1 নম্বর পজিশনের মধ্যে আমাদের কি হচ্ছে? আমাদের বন্ড তৈরি হচ্ছে এন গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, এইবারে নাইট্রোজেন বেস যেটা বললাম পিউরিন আর পাইরিমিডিন। পিউরিনটা 2 রকমের বেসিক্যালি বেস দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে অ্যাডিনিন আর একটা হচ্ছে গুয়ানিন। আমরা যদি দুজনের স্ট্রাকচার দেখি তাহলে দেখবো যে অ্যাডিনিন আর গুয়ানিনের মধ্যে যে C6 যে কার্বনটা আছে, সেই দেখুন আমাদের কিন্তু বেসিক্যালি স্ট্রাকচার বানাতে দেবে না এটা, কিন্তু আমাদের কখনো কখনো কি করতে পারে, হয়তো ছবি দিয়ে ওটাকে আইডেন্টিফাই করতে দিতে পারে যে এটা কোন বেস। সো আমরা যদি দেখে নিই, এটা খুব ইজি, এমন কিছু ব্যাপার না। যদি আমরা অ্যাডিনিনের ক্ষেত্রে দেখি, তো অ্যাডিনিনের মধ্যে দেখবো যে C6 যে কার্বনটা আছে তার মধ্যে অ্যামাইনো গ্রুপ আছে, A ফর অ্যাডিনিন, A ফর অ্যামাইনো গ্রুপ। আর আমরা যদি গুয়ানিনের ক্ষেত্রে দেখি, তো দেখবো C6 এর ক্ষেত্রে কার্বনিল গ্রুপ আছে। ওকে, এইবারে আমরা যেটা বললাম, আমরা এবার হচ্ছে পাইরিমিডিনে আসি। পাইরিমিডিনের মধ্যে সাইটোসিন, এই যে
পাইরিমিডিন যে বেসটা, এটা হচ্ছে একটা এমন পাইরিমিডিন বেস এটা ডিএনএ হোক আরএনএ হোক দুজনের মধ্যেই কমন থাকবে। তো যদি বলে ডিএনএ এবং আরএনএ তে কোন পাইরিমিডিন বেস কমন, সেটা হচ্ছে আমরা বলবো সাইটোসিন। এইবারে যদি আমরা বলি থায়ামিন, থায়ামিনটা মনে রাখতে হবে শুধুমাত্র ডিএনএ তে থাকে, ঠিক আছে। আর ইউরাসিল সেটা কিন্তু আরএনএ তে থাকে। আমরা দেখবো ইউরাসিল আর থায়ামিনের স্ট্রাকচার বেসিক্যালি সেম, খালি ইউরাসিলের মধ্যে 5 নাম্বার পজিশনে কি হচ্ছে, 5 নাম্বার পজিশনটা ফাঁকা আছে, সেইখানে থায়ামিনের ক্ষেত্রে 5 নাম্বার পজিশনের মধ্যে একটা মিথাইল গ্রুপ এসে অ্যাড হয়ে যায়। ওই জন্য আমরা থায়ামিনকে বলি 5 মিথাইল ইউরাসিল। ওকে, যে নিউক্লিওটাইড, সেই নিউক্লিওটাইডের একদিকে রয়েছে নাইট্রোজেন বেস পেন্টোজ সুগারের এক হাতে, আরেকটা হাতে কি থাকছে, আরেকটা হাতে থাকছে আমাদের ফসফেট গ্রুপ। এইবারে মনে রাখতে হবে পেন্টোজ সুগারের কোন পজিশনের সঙ্গে ফসফেট গ্রুপ বন্ড বানাচ্ছে। আমরা দেখবো যে এই যে যেটা আমাদের রিং এর বাইরে যে কার্বনটা ছিল পেন্টোজ সুগারের, সেই 5 নাম্বার পজিশনের কার্বনের সঙ্গে যে কার্বনের মধ্যে ওএইচ গ্রুপটা লেগে আছে, সেই ওএইচ গ্রুপের সঙ্গে ফসফেট গ্রুপ রিঅ্যাকশন করছে এবং এস্টার বন্ড তৈরি করছে, জল বেরিয়ে যাচ্ছে দুটো রিঅ্যাকশনে, এবং এস্টার বন্ড তৈরি করে কি তৈরি করছে, ফসফো এস্টার বন্ড তৈরি করছে। তাহলে আমরা কি বলবো, আমরা মনে রাখবো যে একটা নিউক্লিওটাইডের ক্ষেত্রে যে পেন্টোজ সুগার আছে তার 5 নম্বর পজিশনের সঙ্গে ফসফেট গ্রুপের বন্ড হচ্ছে এবং সেটাকে আমরা বলবো ফসফো এস্টার বন্ড। ওকে, এবারে তাহলে ওই নিউক্লিওসাইড মানে একটা পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস মিলেছিল নিউক্লিওসাইড, এইবার তার সঙ্গে যখন ফসফেট গ্রুপ যোগ হলো, আমরা মনে রাখতে হবে ফসফেট গ্রুপের মধ্যে অ্যাসিডিক প্রপার্টি আছে, ওর মধ্যে নেগেটিভ চার্জ, ডিএনএ যে নেগেটিভ চার্জ সেটা কোত্থেকে আসে, ফসফেট গ্রুপের থেকে আসে। এই যখন তাহলে নিউক্লিওসাইডের সঙ্গে যখন ফসফেট গ্রুপ যোগ হচ্ছে কোন পজিশনে, 5 প্রাইম পজিশনে কার্বনের 5 নম্বর কার্বনের সঙ্গে, তখন সেটা তৈরি করছে নিউক্লিওটাইড। ঠিক আছে, তাহলে যদি ধরে নেওয়া যাক পিউরিন থেকে শুরু করি, যদি অ্যাডেনিন বেসটার সঙ্গে অ্যাডেনিন বেসটা যদি আমাদের নিউক্লিওসাইড তৈরি করে তখন তার নাম হয়ে যায় অ্যাডিনোসিন, আর যদি সেটা ডিএনএ এর ক্ষেত্রে হয় তখন তার নাম হয় ডিঅক্সি অ্যাডিনোসিন। যদি গুয়ানিনটা যদি যদি আমাদের নিউক্লিওসাইড তৈরি করে তখন আরএনএ এর ক্ষেত্রে তার নাম হয় গুয়ানোসিন, আর ডিএনএ এর ক্ষেত্রে তার নাম হয় ডিঅক্সি গুয়ানোসিন। যদি সাইটোসিনটা যদি আমাদের নিউক্লিওসাইড তৈরি করে তখন তার নাম হয়ে যাবে আমাদের আরএনএ এর ক্ষেত্রে সাইটিডিন, আর ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সিসাইটিডিন। যদি আমাদের থায়ামিনটা যদি আমাদের থায়ামিন বেসিক্যালি কার মধ্যে থাকে, আমাদের ডিএনএ মধ্যে থাকে, তো সে যদি যখন আমাদের নিউক্লিওসাইড তৈরি করবে তখন তার নাম হবে ডিঅক্সি থাইমিডিন। শুধু থাইমিডিন বলে কিন্তু কিছু হয় না, কারণ আরএনএ এর ক্ষেত্রে থাইমিন থাকে না। আচ্ছা, আরেকটা এবার যদি আমরা দেখি যে ইউরাসিলের ক্ষেত্রে, মানে ইউরাসিলের ক্ষেত্রে কি তৈরি হবে, ইউরিডিন তৈরি হবে, ডিঅক্সি ইউরিডিন বলে কিছু হয় না, কারণ ডিএনএ তে ইউরাসিল থাকে না। কিন্তু সেটাই যখন নিউক্লিওটাইড হবে তখন আমরা কি করব, আমরা জাস্ট 5 নম্বর পজিশনে আমরা ফসফেট বসিয়ে দেবো। যেমন আমরা বলবো অ্যাডিনোসিন 5, আমরা তখন বলবো অ্যাডিনোসিন 5 মোনোফসফেট, আমরা তখন বলবো গুয়ানোসিন 5 মোনোফসফেট, আমরা তখন বলবো সাইটিডিন 5 মোনোফসফেট, আমরা তখন বলবো ইউরিডিন 5 মোনোফসফেট, আমরা তখন বলবো থাইমিডিন 5 মোনোফসফেট। আর ডিএনএ এর ক্ষেত্রে সমস্ত সবগুলোর সাথে তার আগে আমরা ডিঅক্সি লাগিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বেসিক্যালি নিউক্লিওটাইড হলো। এইবার একটা জিনিস বলুন, এটা তো একটা শুধুমাত্র পুতির কথা পড়লাম, সেই যে পুতির মালাই একটা পুতি নিউক্লিওটাইড, এবার ওই নিউক্লিওটাইড তো চেন বানাবে। তার মানে ধরে নেওয়া যাক আমার এইদিকে একটা আমি যদি পেন্টোজ সুগার হই, তাহলে সরি আমি যদি ফসফেট গ্রুপ হই, তাহলে আমার ওই পাশে আছে পেন্টোজ সুগার, আমার পেন্টোজ সুগারের আরেক হাত ধরে কে আছে, আরেক হাত ধরে আছে আমাদের নাইট্রোজেন বেস। কিন্তু আমরা তো চেন বানাবো, তাহলে তো আমাকে আরো একটা নিউক্লিওটাইডের সঙ্গে বন্ড তৈরি করতে হবে। তো কি করে বন্ডটা তৈরি করব, মনে রাখতে হবে আমাদের যে ফসফেট যে গ্রুপটা ছিল, যে সেই 5 প্রাইম পজিশন অফ পেন্টোজ সুগারের যে কার্বনটা তার সঙ্গে বন্ড বানিয়েছিল ফসফেস্টার বন্ড, সেই যে ফসফেট গ্রুপটা সেটা অন্য একটা পেন্টোজ সুগারের 3 প্রাইম পজিশনের সঙ্গে আরেকটা এস্টার বানাবে। তাহলে কি হচ্ছে, কি দুটো এস্টার বন্ড তৈরি হচ্ছে না, ওটাকে বলে ফসফোডাইএস্টার। তাহলে একটা সেম নিউক্লিওটাইডের ক্ষেত্রে 5 প্রাইম কার্বনের সঙ্গে কি বলবে, ফসফোএস্টার বন্ড হবে, ফসফেট গ্রুপের বন্ড হবে। কিন্তু অন্য নিউক্লিওটাইডের সঙ্গে কোন পজিশনের সঙ্গে তখন বন্ডটা তৈরি হবে, তখন সেটা পেন্টোজ সুগারের 3 প্রাইম কার্বনের সঙ্গে বন্ডটা তৈরি করবে। ওকে, তাহলে যদি আমরা দেখি একটা লিনিয়ার চেন যদি থাকে, সেই লিনিয়ার চেনের ক্ষেত্রে ধরে নেওয়া যাক একটা লিনিয়ার ডিএনএ তে আমরা যদি বলি যে 10টা নিউক্লিওটাইড আছে, তাহলে কটা ফসফোডাইএস্টার বন্ড তৈরি হবে, -1। কারণ ধরুন আমি বলছি আমরা 3 জন আছি, ঠিক আছে, আমি ওই পাশে একজনের হাত ধরে আছি আর আমি ওই পাশে একজনের হাত ধরে আছি, তাহলে আমরা 3টে নিউক্লিওটাইড, কিন্তু কটা বন্ড তৈরি হবে, দুটো বন্ড তৈরি হচ্ছে না, কারণ ফসফোডাইএস্টারে তো মানে দুটো নিউক্লিওটাইডের মধ্যে তো একটাই ফসফোডাইএস্টার বন্ড থাকছে। ওই জন্য যদি বলে ফসফোডাইএস্টার বন্ড লিনিয়ারের ক্ষেত্রে যদি হয়, তাহলে কিন্তু আমাদের হবে n-1। n মানে কি, নাম্বার অফ নিউক্লিওটাইড। কিন্তু যদি সার্কেল বানিয়ে নিই আমরা, তখন কিন্তু ফসফোডাইএস্টার বন্ডের সংখ্যা আমাদের যে নিউক্লিওটাইডটা ছিল তার সমান হয়ে যাবে।
কিন্তু গ্লাইকোসাইডিক বন্ড মানে যেটা নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার করেছিল, সেই ক্ষেত্রে নাম্বার অফ গ্লাইকোসাইডিক বন্ড কিন্তু নাম্বার অফ নিউক্লিওটাইডের সমান হয়। ঠিক আছে, তাহলে এবার এই যে দেখবেন আমরা ডিএনএর ক্ষেত্রে আমরা যখন এই নেক্সট ভিডিওতে আমরা যখন ওয়াটসন ক্রিক মডেল করবো, আমরা যখন বলবো 5 প্রাইম এন্ড 3 প্রাইম এন্ড, এই ব্যাপারটা কি, একটা চেন বড় হতে হতে তার তো একটা এন্ড পয়েন্ট থাকবে। একটা এন্ড পয়েন্টে আমরা দেখব যে একটা পেন্টোজ সুগারের 5 প্রাইম এন্ডে ফসফেট গ্রুপটা লেগেছিল, কিন্তু সেই ফসফেট গ্রুপের সঙ্গে আর অন্য কোনো নিউক্লিওটাইড বন্ড মানাচ্ছে না, কারণ সেটা তো এন্ড পজিশন। তাহলে তার 5 প্রাইম এন্ডটা খালি থেকে গেল, এবং খালি থেকে গেল তার 5 প্রাইম এন্ডে কি আছে, পেন্টোজ সুগারের 5 প্রাইম এন্ডে কে লেগে আছে, শুধুমাত্র একটা ফসফেট গ্রুপ লেগে আছে। তাহলে সেটাকে বলবো 5 প্রাইম এন্ড, মানে 5 প্রাইম এন্ডের মধ্যে কে লেগে থাকে, ফসফেট গ্রুপ লেগে থাকে। এবার সেই চেনটাকে একদম লাস্টে যাই, লাস্টে গিয়ে কি ছিল, লাস্টে গিয়ে দেখবো 3 প্রাইম এন্ডে তো আর কোনো ফসফেট গ্রুপ লেগে নেই, তাই তো, অন্য কারণ ওর পরে তো আর কোনো নিউক্লিওটাইড নেই, তার 3 প্রাইম এন্ডটা খালি পড়ে আছে। সেখানে ওই ওএইচ গ্রুপটা, যে ওএইচ গ্রুপটা ফসফেট গ্রুপের সঙ্গে জুড়ে এস্টার বন্ড তৈরি করছিল, যার যখন জল বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সে তো আর কেউ বন্ড তৈরি করতে পারছে না, তো ওএইচ গ্রুপটা খালি রয়ে আছে। তাহলে সেই এন্ডটাকে আমরা বলবো 3 প্রাইম এন্ড। এই ছিল আমাদের নিউক্লিওসাইড এবং নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর যদি এর নোটস গুলো আপনারা পেতে চান, তাহলে এই যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কল করুন। আমাদের যে নতুন ফাস্ট ট্র্যাক ব্যাচ শুরু হবে। থ্যাংক ইউ।